মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু। হে জমিনের জিন ইনসান শোনো, তোমরা তোমরা জমিনের যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহ পাকের রাজত্ব বিদ্যমান। তুমি কোথায় পালাবা? তুমি যেখানে গিয়ে অন্যায় করো সেখানে আমি আল্লাহ পাকের জাত বিদ্যমান। তোমার সাথে থাকা হাত পা গুলো আমি আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে। তোমার সাথে থাকা ফেরেশতা আমি আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে। তোমার সাথে থাকা আমলনামা আমার সামনে প্রকাশ পেয়ে যাবে। সুতরাং তুমি কেমনে পারবা? বা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা কুনতুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দারা শোনো, তোমরা যেখানেই থাকো সেখানে আমি আল্লাহ পাকের জাত বিদ্যমান। সুবহানাল্লাহ। তুমি যে ঘুমাইলা, ফজরের সময় ওযু করো নাই, নামাজ পড়ো নাই, তুমি জোহরের সময় কাজের ধান্দা দিয়ে জোহরের নামাজ পড়ো নাই, আসরের সময়ও কাজের ফাঁক দিয়ে তুমি নামাজ পড়ো নাই, সন্ধ্যাবেলা সারাদিনের কাজে তুমি ক্লান্ত হয়ে গেছো, এবার তোমার শরীরে শক্তি নাই, তুমি এবার ঘুমিয়ে পড়লা। এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, তুমি রবের সামনে দাঁড়াইয়া কি হিসাব দিবা? কি হিসাব দিবা? এতগুলো নাফরমানি করে বান্দা আল্লাহ পাকের সামনে, তারপরেও আল্লাহ পাক বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করে না। এতগুলো নাফরমানি করে বান্দা আল্লাহ পাকের সাথে, তারপরেও আল্লাহ পাক দয়া করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, তোমার কারীম দয়াবান, এত দয়াকারী, এত মায়া করে সেই রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলবে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। যিনি তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে সাজাইলেন, তোমার সুন্দর একটা চেহারাও দান করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। যেই আকৃতিতে তিনি চাইছেন সেই আকৃতিতে তিনি তোমাকে সাজাইছেন। এত কিছু করার পরও সেই রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলবে? তুমি কেন ধোঁকায় পড়লা? তুমি কার কথায় তোমার সেই মহান রবের সাথে তুমি নাফরমানি করো? তুমি জানো যে রবের হুকুম বাদ দিয়ে তুমি দুনিয়ার ছাতা মাতা কাজে ব্যস্ত থাকো, এই ছাতা মাতা কাজ তো তোমাকে সুখ দিবে না। তুমি বুঝো না কেন এটা? সব ঠিক আছে, রবের হুকুমের বেলায় আসলে অলসতা। তুমি বুঝো না কেন এই কথা? গোটা পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ পাকের হুকুমে চলে, তুমি আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে সুখ করবা, সুখ তো এটা হবে না, এটা অসুখে পরিণত হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে তুমি সুখ তালাশ করো, তুমি হারাম পথে উপার্জন করো, তুমি মনে করছো বেশি উপার্জন হলে বেশি সুখ হবে। আমি আল্লাহ বলছি না না, অসম্ভব বিষয়। আমি আল্লাহ তাআলা আসমান থেকে ঢাইলা দিলে তুমি সুখে ঘুরে হবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, যদি জমিনের বাসীরা, জমিনের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে বরকতের দরজা খুলে দিব। আসমান ফাইটা রহমত নাজিল হবে যদি জমিনবাসীরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলার কথা মতো জীবন যাপন করে, তা আমি আল্লাহ তাআলা তার সকল কিছুকে সুখময় করব। এই জন্য মুসলিম হিসাবে আমাদের কি করণীয়? সেটা হলো, একজন মুসলমান তার কাজ হলো
বছর শেষ হয়ে গেল, এর মানে হলো আমার জীবন নামক প্রাসাদ থেকে 365টা পাথর বসে পড়ে গেছে। যত বয়স হলো, বছর শেষ হলো, এর মানে হলো এটা আমার দুনিয়াতে থাকার বয়স বেড়েছে, যাওয়ার সময় কাছে হয়ে গেছে। যার বছর 70 ছিল তার বয়স এখন 71 হয়ে গেছে, মানে তার থাকার সময় বেশি হয়ে গেছে, যাওয়ার সময় গণায় আসছে, তাকে দ্রুত প্রস্তুতি নেওয়া লাগবে। এই জন্য হেদায়েতুন নাহুর কিতাবের লেখক তিনি বলেন, ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যাহাবা। মানুষের আনন্দিত হয় যখন রাত্র শেষ হয়ে সূর্য উদিত হয়, কিন্তু তিনি বলেন সেই সময় একজন মুসলমানের আনন্দিত হওয়ার সময় নয়। কারণ হচ্ছে যে রাত্রটা তার থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন দিন তার সামনে আগমন করলো, এর মানে হলো পিছনে যে রাত্র আমার থেকে অতিবাহিত হলো, ওই রাত্রের কি হক আমি আদায় করলাম সেটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমি কি জন্য আসলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাইব, এই হিসাবগুলো আমাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং একটা দিন পার হয়ে আরেকটা দিন আমার জীবনে মিলে গেল, এর মানে হলো এগুলোর হিসাব কিতাব আমাকে আল্লাহ পাকের সামনে বুঝাই দিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের কাছে বছর শেষ হওয়ার সময়, আরেকটা বছর শুরু হওয়ার সময় আনন্দিত হওয়ার কোনো বিষয় না, বরং সে পেরেশান হবে এই জন্যে আমার যে বছর অতিবাহিত হলো, এই বছরের মধ্যে আমি কি কি আমল করতে পারলাম, আমি কি আমল করলাম, এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। সুতরাং একজন মুমিন যে হয়, যে আল্লাহকে খুশি করে, যে জান্নাত কামাই করে, তার হিসাব করতে হবে যে এই বছরটা আমার অতিবাহিত হয়ে গেল, এই বছরের মধ্যে আমি কি পরিমাণ জান্নাত কামাই করলাম, আমি জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণ আমল করলাম, এটা আমাকে হিসাব করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে কিনা তার নফসকে, তার হায়াতটাকে আল্লাহ পাকের কথা মতো পরিচালিত করে। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। নির্বোধ বোকা সেই ব্যক্তি যে কিনা তার নফসকে তার কুপ্রবৃত্তির অনুসারী বানিয়ে, কুপ্রবৃত্তির অনুসরণ করে, নফসে যা বলে তাই করে, সে হচ্ছে নির্বোধ, সে হচ্ছে বেওকুফ, সে হচ্ছে বোকা। বুদ্ধিমান সে যে তার নফসকে আল্লাহ পাকের বিধান মতো পরিচালিত করে। প্রিয় ভাই সব, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা নিজেরা নিজেদের হিসাব মিলাও তোমাদের থেকে হিসাব নেওয়ার পূর্বে। তোমার থেকে হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার আগে তুমি নিজেই হিসাব মিলাও তোমার জীবনটাকে তুমি আল্লাহ পাকের বিধান মতো কতটুকু পরিচালিত করেছো। অডিটর যখন এসে তোমার রিপোর্ট চেক করবে, তখন যেন তোমাকে ভেবাচাকা খেতে না হয়, সুন্দরভাবে
তোমার হিসাবটাকে, তুমি রিপোর্টটাকে বুঝাই দিতে পারো, এজন্য তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে একবার হিসাব করে নাও। তাযায়্যানু লিল গরজিল আকবার ইয়াওমা লা তাখফা আলাইকুম খাফিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই মহান উদ্দেশ্য, সেই মহান দিবসের হিসাবের সম্মুখীন হওয়ার আগে তোমার নিজের জীবনকে তুমি সাজায় নাও, যেই দিন আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ না। সেদিন যে আসবে তার মধ্যে কোনো সন্দেহ না। সে যেই হোক না কেন তাকে হিসাবের সম্মুখীন হতেই হবে, হিসাবের কাঠগড়ায় তাকে দাঁড়াইতেই হবে। যেই হোক না কেন সে, তাকে হিসাব দিতেই হবে। হিসাব দেওয়া ব্যতীত এক পা সামনে আগাইতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে উকাস বাজারে একবার গেলেন। যাওয়ার পরে দেখে একজন ইহুদি পণ্ডিত সে বাজারের লোকদেরকে লক্ষ্য করে বলছে, কুল্লু মান আশা ফাতা, কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা। তিনি বলেন, হে বাজারের মানুষেরা শোনো, এই জমিনের মধ্যে যত মানুষ বসবাস করেছিল সমস্ত মানুষ মৃত্যুবরণ করেছিল, আর যারাই মৃত্যুবরণ করেছিল তারা সকলেই হালাক হয়ে গেছে। কুল্লু মা হুয়া আতিন আতিন লাইলুন দাজিন নাহারুন সাজিন। তিনি বলেন, দুনিয়াতে যা কিছু হওয়ার তা হয়েই যাচ্ছে, রাত্র আসছে, দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে ঠিকই, কিন্তু এর ভিতর দিয়ে তোমাকে তোমার জীবনের সফলতা অর্জন করে নিতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার হিসাব নেওয়া হবে, এর আগে তুমি নিজে তোমার জীবনের হিসাব মিলে নাও, এর আগে তোমার জীবনটাকে তুমি সাজিয়ে নাও। তিনি বলেন, আইনাল আবা ওয়া আইনাল আজদা ওয়া আইনাল ফারাইনা ওয়া আইনাস সাদ্দা। তিনি বলেন, তোমাদের পূর্বপুরুষরা আজকে কোথায়? ফেরাউন আজকে কোথায়? সাদ্দাত আজকে কোথায়? হামান আজকে কোথায়? তোমাদের চাইতে শত কোটি গুণ দাপটশালী ব্যক্তি ছিল, কিন্তু তারা আজকে জমিনে বেঁচে না। যত দাপটশালী হোক না কেন তাকে জমিন ছেড়ে চলে যেতেই হয়েছে। সুতরাং হে জমিনের মানুষেরা শোনো, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই হিসাবের কথা চিন্তা করো। বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা এই কথাও তুমি আশা করো না। সুতরাং হিসাবের জন্য তুমি প্রস্তুতি নাও। তোমার বছর শেষ হয়ে গেল, তোমার ব্যবসা বাণিজ্যের হিসাব মেলাও, তোমার চাকরি বাকরির হিসাব মেলাও, সারা বছরে কি পরিমাণ আয় হলো, কি পরিমাণ ব্যয় হলো, এটার হিসাব তো ঠিকই মেলাও। সুতরাং যে মুমিন হবে, যে জান্নাত কামাই করার জন্য জমিনে আসছে, সে অবশ্যই এই হিসাব করবে, এই বিগত বছরের মধ্যে আমার কি পরিমাণ আমল হইল, কি পরিমাণ গুনাহ হয়ে গেল, কয়টা নামাজ আমার ছুটছে এটা হিসাব করবে সে, কয়টা গুনাহ আমার হয়েছে এটা হিসাব করবে সে। এই জন্য প্রিয় ভাইরা, বছর শেষ হয়ে যাওয়া এটা আনন্দের কোনো বিষয় না, এটা দুঃখের বিষয়, দুঃখের বিষয়। এই জন্য ভাইরা আমার, বছর শেষ হয়ে গেছে, আরেকটা বছর শুরু হইল। এর মানে হলো আমার জীবন নামক দালান থেকে 365টা পাথর ঘষে পড়ে গেছে। আমার দুনিয়াতে থাকার সময় বেশি হয়ে গেছে,
যাওয়ার সময় কাছে হয়ে গেছে, যাওয়ার সময় কাছে হয়ে গেছে। এই জন্য কবি বলেন, বছর যখন শেষ হলো তো তুমি এইবার তোমার যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো এটা হিসাব নিও। কারণ হলো সেদিন কাল হাসরের ময়দানে মানুষকে কি হিসাব দিবে সেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ তাআলা বলেন, সেদিন যে যারা পরিমাণ নেক আমল করলো এটাও সেদিন দেখতে পাবে, যারা পরিমাণ গুনাহ করলো এটাও সেদিন সে দেখতে পাবে। কাজেই একজন মুমিন সে তার জীবনের হিসাব মিলাবে। সে আল্লাহ তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। কাল হাসরের মাঠে যখন বান্দার আমলনামা পেশ করা হবে তখন বান্দা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট কোনো আমল ছাড়া হয় নাই, বড় থেকে বড় কোনো আমল ছাড়া হয় নাই, বরঞ্চ যা আমল করেছি সবগুলো এই আমল নামার মধ্যে জমা হয়ে গেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দা যত আমল করেছে সমস্ত আমলগুলো সেখানে উপস্থিত দেখতে পাবে। আল্লাহ পাক কার উপরে সামান্য পরিমাণ জুলুম করবেন। এজন্য প্রিয় ভাইরা, হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাকের সামনে। দুনিয়ার হিসাব যেরকম নরমালি হয়ে থাকে, আখিরাতের হিসাব কিন্তু এত সহজ না। আখিরাতের হিসাব হচ্ছে বড় কঠিন হিসাব। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কাল হাসরের মাঠে যখন বান্দারা আমার সামনে হাজির হবেন, তাদের দুই কাঁধের মধ্যে সম্মানিত দুজন ফেরেশতা আছে। এই ফেরেশতা তাদের সকল আমলগুলো লিপিবদ্ধ করে রাখছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন বান্দার সকল আমলগুলোকে লিখে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, সুহুফু নুশিরাত, বান্দার আমলনামা সেদিন আল্লাহ পাকের সামনে খুলে দেওয়া হবে। বান্দার আমলনামা আল্লাহ পাকের সামনে খুলে দেওয়া হবে। ভালো মন্দ যা করলো সবগুলো সে আমলনামার মধ্যে ফেরেশতারা লিখে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তার জবান দিয়ে যত কথা বলেছে সমস্ত কথাগুলো সে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হবে। সব সংরক্ষণ হয়ে আছে। আপনি বলবেন এই সংক্ষিপ্ত জায়গার মধ্যে বান্দার সবগুলো কেমনে সংরক্ষণ করবে? তা এক সময়কার প্রশ্ন ছিল, এখনকার এই প্রশ্ন নাই। এখন মানুষ এগুলো বোঝা সহজ হয়ে গেছে। সামান্য একটা মেমোরি কার্ডের মধ্যে এতগুলো কথা, এতগুলো ভিডিও ফটো ধারণ করা যায়। তো কাল হাসরের মাঠে আল্লাহ পাক যেই সহিফা আছে, এই সহিফা যখন আল্লাহ পাকের সামনে পেশ করা হবে
তখন বান্দার সকল আমলগুলো আল্লাহ পাকের সামনে পেশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, কাল হাসরের মাঠে বান্দার মুখের উপরে মোহর মেরে দিব। তাদের হাত, তাদের পা, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের সাথে কথা বলবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে একজন প্রশ্ন করেছিলেন যে হযরত, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা আল্লাহ পাকের সামনে কেমনে কথা বলে, এটা কেমনে সম্ভব? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলছেন, আল্লাহ পাক তো যা ইচ্ছা তাই করতে পারে, তিনি যদি ক্ষমতা দিয়ে দেন তাহলে তো এটা সহজ। তারপরেও তারা জিজ্ঞেস করলেন, আমাদেরকে একটু বুঝিয়ে দেন যাতে করে বুঝতে অসুবিধা না হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন, যেই জবান দিয়ে আমরা কথা বলছি, এই জবানের মধ্যে কোনো বিশেষ মেশিন আছে কিনা? জবানের মধ্যে কোনো মেশিন আছে? কোনো মেশিন নেই। এখানে কোনো মেশিন নাই, অথচ এখানে জবানের নড়াচড়া দিয়ে কথা বের হচ্ছে। এর মানে হলো এটা, কথা বের হওয়ার জন্য কোনো মেশিনের প্রয়োজন নেই, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুমই যথেষ্ট। আল্লাহ পাকের হুকুম সেদিন জবান থেকে হাতের মধ্যে চলে আসবে, হাতের নড়াচড়া থেকে সেদিন কথা বের হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমের প্রয়োজন। আল্লাহ পাক যদি হুকুম করে তো সেখানে কোনো আসবাবের প্রয়োজন হয়। বেডের মধ্যে কোনো মেশিন নাই, যেই মেশিনের সাহায্যে কথা তৈরি হয়, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম আছে, এই জন্য এখান থেকে কথা বের হচ্ছে। আবার অনেক মানুষের জবান আছে কিন্তু আল্লাহ পাকের হুকুম আসে নেই, এই জন্য জবান থাকার পরেও তারা কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, কারণ তাদের সেই জবানের উপরে আল্লাহ পাকের হুকুম আসে। প্রিয় ভাইরা, সব কিছু সেদিন আল্লাহ পাকের সামনে হিসাব দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে, হে আল্লাহ তাআলা, আপনার উম্মত বান্দা আমার বুকে দাঁড়াইয়া এই গুনাহ করছে, আপনার উম্মত বান্দা আমার বুকে দাঁড়াইয়া উম্মত নেক আমল করেছে। জমিন সেদিন সাক্ষী দিবে, তোমার হাত পা সাক্ষী দিবে, কিরামান কাতিবিন ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার আমলনামা খুলে দেওয়া হবে। হে বান্দা, আল্লাহ বলেন তুমি কেমনে বাঁচবা, তুমি কোথায় পালাবা? আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু। হে জমিনের জিন ইনসান শোনো, তোমরা জমিনের যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহ পাকের রাজত্ব বিদ্যমান। তুমি কোথায় পালাবা? তুমি যেখানে গিয়ে অন্যায় করো সেখানে আমি আল্লাহ পাকের জাত বিদ্যমান। তোমার সাথে থাকা হাত পা গুলো আমি আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে, তোমার সাথে থাকা ফেরেশতা আমি আল্লাহ পাকের সামনে সাক্ষী দিবে, তোমার সাথে থাকা আমলনামা আমার সামনে প্রকাশ পেয়ে যাবে। সুতরাং তুমি কেমনে পারবে? বা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা কুনতুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দারা শোনো, তোমরা যেখানেই থাকো সেখানে আমি আল্লাহ পাকের জাত বিদ্যমান। সুবহানাল্লাহ।
বান্দা যেখানেই থাকে সেখানে আল্লাহ বলেন আমার জাত বিদ্যমান। যেখানেই থাকো না কেন, তুমি যদি দুইজন থাকো মনে করবা তোমরা দুইজন নয়, সেখানে তৃতীয় আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে সমস্ত কিছু আল্লাহ পাকের হুকুমে চলে, আল্লাহ পাকের কথা মতো পরিচালিত, আমার কথা মতে নয়। আগুনের কোনো শক্তি নেই, পানির শক্তি নেই, বাতাসের শক্তি নেই, সমস্ত শক্তি হলো একমাত্র মহান আল্লাহ। পৃথিবীতে বহু ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন মানুষকে বুঝাইবার জন্য। হে জমিনের মানুষেরা দেখো, এগুলোর কোনো শক্তি নাই, শক্তি হচ্ছে আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে দেওয়ার জন্য নমরুদ হাজারো চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। নমরুদ সে বিশাল চাটিয়ার ময়দানের মধ্যে 1 মাস যাবৎ সময় নিয়ে লাকড়ির স্তূপ বানিয়েছে, তেল ঢালছে আর হুকুম করছে ইব্রাহিমকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আগুনের মাঝখানে ফেলাই দেয়। এই মাঠের চতুর্দিকে সিংহাসন তৈরি করা হলো, এই সিংহাসনের মধ্যে বসে নমরুদের মন্ত্রীরা তামসা দেখবে। কিন্তু প্রিয় ভাইরা, ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন সাবধান, ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা হলে চলবে না, বেশি ঠান্ডা হয়ে গেলে আমার হাবিবের কষ্ট হবে। এজন্য আল্লাহ বলেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ঠান্ডা মানে বেশি ঠান্ডা হয় না, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সব পুরে সরকার হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিমের কিছুই হয়। প্রিয় ভাইরা, জমিনের কিছুই আল্লাহ পাকের হুকুম ব্যতীত নড়ে না। গাছের পাতা আল্লাহ পাকের হুকুম ব্যতীত নড়ে না। সাগরের পানি আল্লাহ পাকের হুকুম ব্যতীত চলে না। এজন্য আল্লাহ বলেন, মুসা যখন তার বাহিনী নিয়ে সাগরের কিনারায় পৌঁছে গেল, মুসার সাথে লোকেরা পেরেশান হয়ে গেল। আরে সাগরের কিনারায় চলে আসলাম, মুসাকে বলছি, হে মুসা, এই মুহূর্তে কি হবে আমাদের? ইন্না লামুদরাকুন, হে মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ বলেন, না না মুসা, তুমি জানিয়ে দাও তোমরা ধরা খাও নাই, ধরা খাও নাই। মুসা, তোমার উম্মতকে বলে দাও, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমার রব অবশ্যই তোমাদেরকে পথ দেখায়। মুসার কওমের লোকেরা ভয় পেয়ে গেছে। দুই পাশে বিশাল পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী দ্বিগুণ সংখ্যা। এই মুহূর্তে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা। আল্লাহ বলেন, আমি মুসার কাছে ওহী প্রেরণ করলাম, মুসারে তোমার হাতে লাঠি দিয়ে সাগরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 12 কওম 12টা রাস্তা দিয়ে সোজা সাগর পার হয়ে গেছে। সুবহান। ফেরাউন যখন এইবার সামনে পৌঁছতো, ফেরাউন অহংকার করে বলছে, এই দেখো আমার কেরামতি, চলো তোমরা। ফেরাউন তার দলের লোকদেরকে সামনে আগায় দিল, আর ফেরাউন সে মাঝখানে পড়ে গেল। যেই
ফেরাউনের লোকেরা সাগরের মাঝখানে পৌঁছে গেল। আল্লাহ বলেন পানি তোমরা মিলে যাও। আল্লাহর হুকুমে পানি দুই দিক থেকে মিলে গেল। সমস্ত সাথী সুদ্ধা ফেরাউন ডুবে মারা গেল। আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে বোঝায়, এ পৃথিবীর মানুষরা শোনো, তোমরা আসমান জমিনের কিছুই তোমাদের কথা মতো চলবে না। আমি আল্লাহ পাকের কথা মতো চলে, আমি আল্লাহ পাকের হুকুমেই লড়ে, আমি আল্লাহ পাকের কথা মতো সমস্ত কিছু পরিচালিত হয়। তোমরা আমি আল্লাহ তাআলার কথা মতে তোমরাও চলো, সব কিছু তোমার অনুকূল হয়ে যাবে। আর যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে বলে দাও, জমিনের সমস্ত কিছু তোমাদের বিরুদ্ধে চলে যাবে। তোমরা শান্তির সামারের ভিতরে থাকবা, কিন্তু অশান্তিতে ভরে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা নিজে আল্লাহ পাকের পরিচয় দিচ্ছে। তোমার রব হচ্ছেন সেই রব যিনি কিনা আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি রক্ষক, যিনি চিরঞ্জীব, তিনি জিন্দা আছে, তিনি মরে যায় না। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন তোমার রব হলে সেই রব যিনি শুরুতেও আছে, শেষেও থাকবে, প্রকাশ্যেও আছে, গোপনেও আছে। আমি হলাম সেই রব আল কাইয়্যুম। আমি গোটা পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করি। আমি আল্লাহ তাআলার কথা মতে জমিনের প্রত্যেকটা কিছু নড়াচড়া করি। আমার হুকুম না হলে জমিনে কিছুই লড়বে না, কিছুই চলবে না। তুমি হাজার চেষ্টা করতে পারবা, সফল হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা গোটা জমিনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। কাজী আমার একটা বিষয় হলো, আমাকে কখনো ঘুম স্পর্শ করে। ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না আমাকে। সিনাতুন ওয়ালা নাওম, কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে পড়ি, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনি যে ঘুমান না, আপনার কষ্ট হয় না? প্রশ্ন করছে আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন যে মুসা, তুমি একটা গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা মতে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়াই গেলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা এসে গেছে, জীবনে আসছে, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম हैरान হয়ে গেল, আয় হায়, এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন মুসা, তুমি ঘাবড়াইও না, কারণ আমি জানি তুমি এটা পারবে না, এটা সম্ভব না তোমার পক্ষে। তুমি কতক্ষণ সজাগ থাকবা? তুমি তো হলা আমার মাহবুব। আল্লাহ তাআলা বলেন মুসা রে, তোমার হাতে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। মুসা রে, আমি আল্লাহ তাআলা যদি ঘুম না শুধু ঝিমানে আসে, গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা যদি ঝিমানে আসে, গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ হচ্ছে এটা গোটা পৃথিবী রক্ষণাবেক্ষণ আমার হাতে আছে। আমি যখন যেটা যেভাবে পরিচালিত করি, তখন সেটাই সেইভাবে পরিচালিত হয়। তাতে আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে পড়ি, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাইরা, আল্লাহ পাকের সামনে আমাদের হিসাব কিতাব দিতে হবে। হিসাব দিতে হবে আল্লাহ পাকের সামনে। এই হিসাবকে ভয় করো। আল্লাহ বলেন হিসাব দিনের আসার আগে তোমরা হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বিনা হিসাবে, বিনা পেরেশানিতে, বিনা ফিকিরে যে বান্দা চলে, এই বান্দার হিসাব কিতাব সে সফল হবে,
সে ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বুঝাইছেন কোরআন কারীমে, ঘুরায় ফিরায় বলছে, বান্দারা তোমরা হিসাবের সম্মুখীন হতে হবে। তোমরা কোনো চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তু নয়, তোমাদের বিনা হিসাবে তোমাদের পার হয়ে যাওয়া এরকম তো নয়। তোমাদের হিসাব কিতাব আছে, কাজেই তোমরা হিসাব কিতাবকে খেয়াল করে চলো। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, জমিনের অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি, কিন্তু তারা কারা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তারা হলেন সে সকল মানুষ যাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে যেটা বুঝার প্রয়োজন সেটা তারা বুঝে না। চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। এর মানে হচ্ছে যেটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা চোখ দিলাম সেটা দেখে না। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদের কান আছে তারপরেও তারা শোনে না। শোনে না মানে হচ্ছে এটা আল্লাহ পাক যেই বিষয়টা শোনার জন্য দিয়েছে সেটা শোনে না, যেটা নিষেধ করছে ওইটাই বারবার। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বরং আল্লাহ তাআলা বলেন, বালহুম আদাল্লু, শুধু চতুষ্পদ জন্তু নয়, তার চাইতে আরো বেশি গোমরাহ তারা, বেশি ক্ষতিগ্রস্ত তারা। কারণ চতুষ্পদ জন্তুর কোনো হিসাব কিতাব নাই। কিন্তু এই মানুষগুলো যারা কিনা চোখকে আমার বিধান মতো চালায় নাই, জবানকে আমার কথা মতো পরিচালিত করে নাই, কানকে আমার কথা মতো পরিচালিত করে নাই, এই মানুষগুলো হিসাবের সম্মুখীন হয়ে জাহান্নামী হতে হবে। কাজেই এই মানুষগুলো চতুষ্পদ জন্তু নয়, বরং তার চাইতে আরো বেশি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কাল হাসরের মাঠে সমস্ত মানুষরা আমি আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে। সেদিন হিসাবের ভয়ে কত মানুষ তার পিতা মাতা সন্তান সন্ততি থেকে পলায়ন করবে, হিসাবের ভয়ে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আল্লাহ তাআলা বলেন, সেদিন অপরাধী সে চাইবে আযাব থেকে বাঁচার জন্য তার ভাই, তার বোন, তার সন্তান, তার স্ত্রী, কলিজার টুকরা সন্তানকেও পর্যন্ত বিনিময় হিসাবে পেশ করতে চাইবে, কিন্তু গ্রহণ করা হবে। সে বলবে আমার বিনিময়, শেষ পর্যন্ত বলবে আমার যত পাড়া প্রতিবেশী আছে যারা কিনা আমার মতো একজন নাফরমানকে আশ্রয় দিয়েছিল তাদের সবাইকে আমার বিনিময়ে জাহান্নামে দিয়ে হলেও আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা লাযা নাসতাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন, কখনো নয়, এটা অসম্ভব। লা তাজিরু ওয়াসিরাতু উযরা উখরা, একের বোঝা
অন্যের ঘাড়ে আজকে চাপানো হবে না। তোমাদের প্রত্যেককে নিজের হিসাব বুঝিয়ে পার হইতে হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই হাসরের মাঠে বান্দারা যখন হিসাব দিবে, হিসাব দেওয়ার পরে কারো ডান হাতে আমলনামা আসবে আর কারো বাম হাতে আমলনামা আসবে। যার ডান হাতে আমলনামা আসবে সে মহা খুশিতে হাসরের মাঠে ঘুরবে আর তার আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে খুশিতে হাসরের মাঠে ঘুরবে আর বলবে এই দেখো আমার আমলনামা, আমার আমলনামা কত সুন্দর হয়েছে, আমি দুনিয়া থেকেই জেনেছিলাম আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে। কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার আমলনামা সাধারণভাবে বাম হাতে দেওয়া হবে না, বরং তার বুক চিরে তার হাতটাকে পিছন দিক থেকে বের করা হবে, এরপরে সেখানে তার আমলনামা দেওয়া হবে। এই পরিস্থিতি দেখে সে বুঝে ফেলবে তার আমলনামা সুবিধাজনক হয় নাই, তাকে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন এ ধরো ফেরেশতারা, এটাকে ধরো জাহান্নামে ঢুকাও, এমন শিকল দিয়ে বাঁধো যে শিকলটা 70 হাত লম্বা হবে, 70 যিরাআ ফাসলুকুহু। আল্লাহ বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে এটাকে বাইধা জাহান্নামে ফেলাও, জাহান্নামে ফেলাও। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শাস্তি দিতে গিয়ে যেন তাদের কলবের মধ্যে দয়া না আসে, এজন্য তাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া হবে, তাদেরকে বধির বানিয়ে দেওয়া হবে। অন্ধ থাকবে, বধির থাকবে, পিটাইতে থাকবে, কিছুই শুনবে না, কিছুই দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই জাহান্নাম থেকে বাঁচাও যার ইন্ধন হবে পাথর। সেখানে এমন কিছু ফেরেশতা নিযুক্ত আছে, মালাইকাতুন গিলাসুম শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন সেখানে এমন ফেরেশতা নিযুক্ত থাকবে যেই ফেরেশতারা হচ্ছে কঠিন হৃদয়ের অধিকারী, তারা আল্লাহ পাকের কোন হুকুমের অমান্য করবে না, যা হুকুম করবে তাই কার্যকর করবে। এই জন্য প্রিয় ভাইরা, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে ঢুকতে হলে আমাকে আপনাকে আগেই হিসাব নিতে হবে, আগেই হিসাব নিতে হবে। নিজের হিসাব নিজে গুছাইতে হবে, নিজের হিসাব নিজেকে গুছাই নিতে হবে। এই জন্য নবী বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণ করার আগে তুমি একবার নিজে মইরা দেখো, হিসাব নেওয়ার আগে একবার হিসাব নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমার আমলনামা ওজন করার আগে তুমি নিজে একবার ওজন করো, তুমি দেখো না তুমি কি আমল করছো। এই মুহূর্তে মালাকুল মউত এসে তোমাকে নিয়ে চলে যাবে, তুমি কি হাজির করবা আল্লাহ পাকের সামনে। তুমি যে ঘুমাইলা, ফজরের সময় ওযু করো নাই, নামাজ পড়ো নাই, তুমি জোহরের সময় কাজের ধান্দা দিয়ে জোহরের নামাজ পড়ো নাই, আসরের সময়ও কাজের ফাঁক দিয়ে তুমি নামাজ পড়ো নাই, সন্ধ্যাবেলা সারাদিনের কাজে তুমি ক্লান্ত হয়ে গেছো, এবার তোমার শরীরে শক্তি নাই, তুমি এবার ঘুমিয়ে পড়লা। এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, তুমি রবের সামনে দাঁড়াইয়া কি হিসাব দিবা, কি হিসাব দিবা।
এতগুলো নাফরমানি করে বান্দা আল্লাহ পাকের সামনে, তারপরেও আল্লাহ পাক বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করে না। এতগুলো এতগুলো নাফরমানি করে বান্দা আল্লাহ পাকের সাথে, তারপরেও আল্লাহ পাক দয়া করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেলেছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, তোমার কারীম দয়াবান, এত দয়াকারী, এত মায়া করে সেই রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলবে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। যিনি তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে সাজাইলেন, তোমার সুন্দর একটা চেহারাও দান করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। যেই আকৃতিতে তিনি চাইছেন সেই আকৃতিতে তিনি তোমাকে সাজাইছেন। এত কিছু করার পরও সেই রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলবে? তুমি কেন ধোঁকায় পড়লা? তুমি কার কথা তোমার সেই মহান রবের সাথে তুমি নাফরমানি করো? তুমি জানো যে রবের হুকুম বাদ দিয়ে তুমি দুনিয়ার ছাতা মাতা কাজে ব্যস্ত থাকো, এই ছাতা মাতা কাজ তো তোমাকে সুখ দিবে না। তুমি বুঝো না কেন এটা? সব ঠিক আছে, রবের হুকুমের বেলায় আসলে অলসতা। তুমি বুঝো না কেন এই কথা? গোটা পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ পাকের হুকুমে চলে, তুমি আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে সুখ করবা, সুখ তো এটা হবে না, এটা অসুখে পরিণত হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে তুমি সুখ তালাশ করো, তুমি হারাম পথে উপার্জন করো, তুমি মনে করছো বেশি উপার্জন হলে বেশি সুখ হবে। আমি আল্লাহ বলছি না না, অসম্ভব বিষয়। আমি আল্লাহ তাআলা আসমান থেকে ঢাইলা দিলে তুমি সুখে ঘুরে যাবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, যদি জমিনের বাসিয়া, জমিনের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে বরকতের দরজা খুলে দিব। আসমান ফাইটা রহমত নাজিল হবে যদি জমিনবাসীরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ তাআলার কথা মতো জীবন যাপন করে, তা আমি আল্লাহ তাআলা তার সকল কিছুকে সুখময় করব। আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে যত সামান সে ব্যবস্থা করবে, এই সামান তাকে সুখ দিবে না, দিবে না সুখ। এই জন্য ভাইরা, বছর শেষ হয়ে গেল, আবার নতুন করে বছর শুরু হয়ে গেছে। এইভাবে বছর যাইতে যাইতে বান্দা এক সময় মৃত্যুর কোলে ঢুকে পড়ে। নবী বলেন, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, আর মালাকুল মউত তার পিছনে দৌড়ায়। মালাকুল মউত তাকে খপর দিয়ে ধরে ফেলে, কিন্তু তখনও সে দুনিয়ার মধ্যে ব্যস্ত। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর আগে তোমার নিজের হিসাব তুমি মিলিয়ে নাও। সেদিন তোমার আমল তোমার কাজে আসবে, আর কিছুই কাজে আসবে না। কবর যখন চলে যাবে সব শেষ হয়ে যাবে, ইনকাতা আনহু, সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তার আমল বাদে। এই জন্য প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো এটা, বছর শেষ হয়ে নতুন বছর শুরু হইল। আমার আমল কি পরিমাণ হইল এটা আমাকে হিসাব নিতে হবে। আমার এক একটা মুহূর্ত আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। বৈজ্ঞানিকরা বলে মানুষ বেঁচে থাকাটা বড় মুশকিল বিষয়। কেমনে যে মানুষ থাকে, মানুষের খাবারগুলো কিভাবে হজম হয়,
মানুষ কিভাবে কান দিয়ে শোনে, কিভাবে যে দেখে, এটা তাদের মাথায় ঢুকে না। সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক জমিনের মানুষকে পরিচালিত করছে। জমিনের মানুষ যদি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আল্লাহ পাক বলেন আমার ফয়সালাও তখন ঘুরে যাবে। আমি তখন তোমাদের জন্য শান্তির ফয়সালা করব না, বরং অশান্তি দিয়ে জমিন ভরে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়াতে কতদিন থাকবো এটা কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নেই। একটা কথা বলে শেষ করে দিচ্ছি। একজন দোকানে গেছে লাইট কেনার জন্য। দোকানদারকে জিজ্ঞেস করছে এটার গ্যারান্টি কতদিন? দোকানদার বলছে চৌকাঠ। চৌকাঠ মানে এটা আবার কি? মানে হচ্ছে এই চৌকাঠের ভিতরে যদি কিছু হয় পাল্টায় দিতে পারবো, কিন্তু এর বাহিরে চলে গেলে আর ফেরত দেওয়া যাবে না। তো এরকম বাতিকে কেউ কিনে যেটা কোনো গ্যারান্টি নেই, কিছু নাই। দোকানদার বলছে মিয়া তুমি লাইটের গ্যারান্টি খোঁজো, তোমার গ্যারান্টি আসেনি এটা কো। তুমি নিজেই তো দোকান থেকে বের হইতে পারবা কিনা এটারই তো কোনো গ্যারান্টি নাই, তুমি আবার বাতির গ্যারান্টি খোঁজো কেন? আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই, কখন যে মালাকুল মউত আসবে কেউ জানে, কেউ জানে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে সে জান্নাত কামাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।